আফ্রিকা মানে প্রাণের প্রাচুর্য, প্রাণের উৎসব। আর সাভানা আমাদের উৎস, মানুষের আদি বাড়ি। তাই এবার আমরা যাব তানজানিয়ার সেরেঙ্গেটি, যার অর্থ অন্তহীন প্রান্তর। মুম্বাই থেকে 6 ঘন্টার এয়ার তানজানিয়া ফ্লাইটে দার এস সালাম। সেখান থেকে তানজানিয়ার উত্তরের পার্কগুলোর প্রবেশদ্বার আরুসা। এখানে চ্যারিটি হোটেলে রাতটা কাটিয়ে পরদিন সকাল 7টায় আমরা বেরিয়ে পড়লাম। শহর ছেড়ে আমরা প্রথম দাঁড়ালাম লেক ম্যানিয়ারা ভিউ পয়েন্টে। এরপর লোডুয়ারে গেট দিয়ে আমরা ঢুকলাম গরঙ্গরো কনজারভেশন এরিয়ায়। তবে এখানে আমরা দাঁড়ালাম না, মাসাই জিরাফদের পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের লক্ষ্যে। এই গেট থেকে আরো 20 মিনিট পরে আমরা পৌঁছাবো সেরেঙ্গেটির নাবি হিল গেটে। তবে এই গরঙ্গরো আর সেরেঙ্গেটির মাঝের রাস্তাতেও আমরা বেশ কিছু বন্যপ্রাণীর দেখা পেলাম। নাবি গেট পৌঁছালাম আমরা লাঞ্চ টাইম। উচ্ছিষ্ট খাবারের লোভে অনেক পাখি ইঁদুরের জটলা এখানে। তবে এদের খাবার দেওয়া অনুচিত এবং নিষেধ। লাঞ্চ সেরে যখন বেরোলাম তখন ঈশান কোণে মেঘ জমেছে। মেঘলা আকাশ, সোনালি ঘাস আর পাথুরের টিলা বা কবজে। আর সোনায় সোহাগা টোটো, সোয়াহিলিতে যার মানে বাচ্চা। সিম্বানালাকে ছেড়ে যেতে ইচ্ছে না করলেও বৃষ্টি আমাদের বাধ্য করলো। এই অকাল বর্ষণে বিভ্রান্ত সিংহেরাও। বৃষ্টি স্বস্তি দিয়েছিল শুধু হাতিদের। গেস্ট হাউস পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার নেমে এলো। ততক্ষণে সেরেঙ্গেটির হায়নারা জেগে উঠেছে। আমরা হায়নার ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জাগি। কারণ আমরা আছি সেরেঙ্গেটির মাঝে, সেরনেরা অঞ্চলে, টানাপা কটেজ, তাজ গেস্ট হাউস অ্যান্ড ট্যুরিস্ট প্যান্ডায়। এটা সেরেঙ্গেটির মাঝে, কোনো বেড়া নেই। এখানেই আমাদের 3 রাত থাকার ব্যবস্থা। আমরা দ্বিতীয় দিন সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। Ready, let's go. সকালে আমরা ঘোরাঘুরি করতে লাগলাম ওই কবজেগুলোর আশেপাশেই। কারণ সিংহের পছন্দের আড্ডা এই পাহাড়ি টিলাগুলোই। কোনো কবজের বাঁকে যদি কোনো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তার মানে একটাই, আলসে রাজারানীর প্রাইভেসিকে সম্মান জানিয়ে আমরা এগিয়ে চললাম। একটা সেরভাল ইঁদুর শিকার করে মুখে করে নিয়ে চলেছে। তারপর হঠাৎ ঘাসের বনে লুকিয়ে গেল। আবার যখন ওকে দেখতে পেলাম তখন ইঁদুর খাওয়া শেষ। ও আবার নতুন ইঁদুরের শিকারে বেরিয়েছে। এই ঈগলটিও বোধহয় ইঁদুর দিয়েই ব্রেকফাস্ট সারলো। একটা জিরাফের পরিবার লাঞ্চ সারছে গাছের মগডালের কচি পাতা দিয়ে।
মেঘ রোদের লুকোচুরির মাঝে ঘাস খায় জেব্রার দল। এই ওয়াইল্ড বিস্টের দলের থেকেও বড় ছিল টমসন গ্যাজেলের দল। কোনো শিকারীর জন্যে জায়গাটা মন্দ না। আশেপাশে হায়না থাকলে শিকার করে কোনো লাভ নেই। সাবধানী টোপি হায়না নজরদারি চালাতে লাগলো চিতার ওপরে। আমরাও অপেক্ষা করতে থাকলাম, যদি শিকার দেখা যায়। খুদে বাজের মতো আমরাও এই ফাঁকে লাঞ্চ ছেড়ে নিলাম। বসন্ত বৌড়িরা ব্যস্ত ফুটে খেতে বা খুনসুটিতে। খাবারের সন্ধানে বেরানো এই তিতিরের একটা পায়ের পাতা কাটা। চড়তে চড়তে কিছু ওয়াইল্ডার বেশ চিতার একদম কাছে চলে এসেছিল, কিন্তু চিতার কাজ বলতে রোদ থেকে সরে গিয়ে আবার ছায়া দেখে সুন্দর করে শুয়ে যাওয়া। এক এক করে চিতাকে অনেকেই দেখতে এলো, কিন্তু চিতা চলে নিজের তালে। বেলা গড়িয়ে এলো, আমাদের সাফারির সময় প্রায় শেষ, কিন্তু তাতে চিতার কি। বেলা শেষের আলোয় সেরেঙ্গেটির তখন সোনার বরণ গা। এবার ফেরার পালা। তারপর পৃথিবীর শেষ অপার্থিব আলো ধীরে ধীরে মিলিয়ে গেল ঘাসের বটে। আর একটা কমলা সকাল। আজও আমরা বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। এই ছোট্ট অ্যান্টিলোপ ডিগডিগকে আমরা সবসময় জোড়ায় জোড়াই দেখলাম। সিং আছে পুরুষের, আর টিনটিন স্পাইক দুজনেরই আছে। রেডনেক স্পার ফাউল সেরেঙ্গেটিতে খুব কমন, এদেরকে প্রায় সর্বত্রই দেখতে পেলাম। শান্ত হিপোপুলকে পিছনে রেখে আমরা চললাম লম্বা লম্বা ঘাসের বনে, যেখানে রিডবাকেরা লুকিয়ে থাকে। আর লুকিয়ে থাকে লেপার্ডও।
মিস। তবে এখানে রিডবাকের কোনো অভাব নেই, শুধু একটু ধৈর্য দরকার। আবার ব্যর্থ। এবার আমরা রিডবাকদের এলাকা ছেড়ে এগিয়ে চললাম গেজেলদের কাছে। বহু দূর থেকে নজর রাখছে একটা চিতা। লেপার্ড পারেনি, চিতাও পারেনি। এবার সাপ শিকারে বেরিয়েছে সেক্রেটারি বার্ড। সেও পারল না। তুলনামূলকভাবে খাবার নিয়ে চিন্তা কম তৃণভোজীদের। আমরাও চললাম সেরেঙ্গেটির মাঝে এক পিকনিক স্পটে আমাদের প্যাকড লাঞ্চ খেতে। লাঞ্চ সেরে যখন আমরা বেরোলাম তখন রাস্তায় অবরোধ, কারণ কাদা। চাহিদা প্রচুর, বাচ্চারা তো সুযোগই পায় না। বড়দের মধ্যেও উত্তেজনা বাড়তে থাকে। বড়রা ব্যস্ত ঝগড়ায়, এই ফাঁকে বাচ্চারা একটু কাদা মাখার সুযোগ পেয়ে যায়। বড়দের লড়াই আরো সিরিয়াস হতে থাকে, তাই কারণটা এখন কাদা না মাদা বলা মুশকিল। আর একটা অদ্ভুত সুন্দর আফ্রিকার সন্ধ্যার আকাশ। সন্ধ্যার আগে হিপোদেরও ঘুম ভেঙে গেছে। আমরা দিন শেষ করলাম নদীর ধারে, যেখানে হিপোর গোবরে গড়ে উঠেছে একটা ছোট্ট বাস্তুতন্ত্র। আজ সেরেঙ্গেটিতে শেষ সূর্যোদয়। বিদায় জানাতে হবে তাজি হাউসকে।
ফেরার পথে দেখতে পেলাম এক জোড়া হার্টি বিস্ট আর একটা হায়নার পরিবারকে। সামনে এগিয়ে দেখা পেলাম এক সিংহের, কিন্তু বেশ দূরে। আর একটু সামনে আর এক মহারাজের দেখা পেলাম, একদম রাস্তার পাশে। রাজা ঘুমোলো, ট্যুর ফিরলো, তবু ফিরবো না দেশে, কারণ এরপর আমরা যাব গোরোঙ্গোরো ক্রেটার। তাই আফ্রিকায় সাফারি চলবে।